গাড়ি নিয়ে ওখানে যাই, তারপরে ঘুরে দেখাচ্ছি। গাড়ি দাঁড় করিয়ে নামবো, আমরা নেমে ঘুরবো, তখন দেখাচ্ছি। চলো। ফাইনালি ফিল্ম সিটি, প্রয়াগ ফিল্ম সিটিতে চলে এসেছি। আর সামনে একদম পুরো ফাঁকা, কিন্তু গ্রামের মধ্যে, একদম গ্রামের মধ্যে এটা। এখানে গেট পাস পার হেড 300 টাকা, এক একজনের মোটামুটি 300 টাকা করে দিতে হবে, তারপর গেট পাস হবে। তো আমরা টোটাল 8 জন আছি। তো ফিল্ম সিটি গেটের মধ্যে ঢুকলাম, আর মোটামুটি এখানে হেঁটে ঘোরা অসম্ভব। টোটাল 1600 একর জায়গা, ঠিক আছে, টোটাল 1600 একর জায়গা। তো এটা গাড়ি নিয়ে, মোটামুটি গাড়ি নিয়ে ঘুরতে হবে। গাড়ি আমাদের এসে গেছে। এখানে মোটামুটি হেঁটে চলা, একদম মোটামুটি হেঁটে ঘুরতে পারবে না, অনেক বড় এরিয়া, প্রায় 1600 একর জায়গা, টোটাল 1600 একর জায়গা। সেজন্য আমাদের গাড়ি ভিতরে দিয়ে দিয়েছে, আর আমরা গাড়ি করে ঘুরবো। এখানে কিন্তু প্রচুর সিনেমা শুটিং হয়েছে। প্রথমেই কিন্তু একটা প্লেন দেখিয়ে দিই। হ্যাঁ, কি বলে না যে কি বানিয়েছো, কোন সা আদিবা বানায়া সামনে কিন্তু আমরা লাস্টে ঘুরবো। এখন মোটামুটি দূর থেকে ঘুরে আসি। চলো চলো, এটা সোজা চলো। এদিকে কিছু নেই, ওই জন্য বলেছে 1.5 কিলোমিটার যাবে, গিয়ে দেখবে ওখানে যাওয়া দরকার। এখন আপাতত গাড়ি নিয়ে যাচ্ছি আমরা স্পটে। তো গাড়ি নিয়ে ওখানে যাই, তারপরে ঘুরে দেখাচ্ছি। গাড়ি দাঁড় করিয়ে নামবো, আমরা নেমে ঘুরবো, তখন দেখাচ্ছি। চলো। আমি বলাকাতে বলে দিচ্ছি, তোমরা অতি সাবধানে তোমরা পাবেন ঘোরা করে না, আর লোয়ার স্টাক করে খাতা वाले को সাবধানে। এখানে কিন্তু রাস্তায় ঘুরতে গেলে অনেক সাবধানে ঘুরতে হবে, কারণ এখানে পুরো একদম এত জঙ্গল, জঙ্গলের মধ্যে কিন্তু সাপটা এক্ষুনি রাস্তায়, ওখানে একটা সাপ দেখা গিয়েছিল। এখানে গাড়ি নিয়ে আসছিলাম, এই জায়গাটা একটা সাপ দেখতে পেয়েছি। এখানে কিন্তু সাবধানে ঘুরতে হবে, চারিদিকে চোখ খোলা রেখে। গাড়ি ওখান থেকে ঢুকবে না, চলে এসো। এগুলো অরিজিনালি ঘর, এগুলো ফিল্মের জন্য বানিয়েছে, শুটিং হওয়ার জন্য। এখানে একই লাইনে কিন্তু পরপর অনেক কটা ঘর করা আছে, সেম ডিজাইন। মূর্তি আছে দেখো, এগুলো কিন্তু সব শুটিং এ ব্যবহার হয়। এখানে কিন্তু অনেক মূর্তি টুর্তি রাখার আছে। আর যে ঘরগুলো আছে, আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি, সব একই রকম ঘর, ঠিক আছে। সামনে একদম ওই দেখো, এইগুলো থেকে কিন্তু ওই ওই পর্যন্ত দেখা যাচ্ছে। এই এখানে সেই রচনার রেপ করেছিল বিপ্লব। কোথায়? বাংলা যে হরর মুভিগুলো কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে শ্যুট হয়। এই যে মানে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু পুরো একদম মানে যে হরর একটা ব্যাপার, ঠিক আছে, সেটা কিন্তু এখানে পুরো একদম মোটামুটি শুটিং করার মতো উপযুক্ত জায়গা। আর এবারে রাস্তা হেঁটে হেঁটে ঘুরছিলাম, তা এবারে অন্য জায়গায় যেতে হবে। গাড়ি চলে
আমাদের গাড়ি চলে এসছে। জঙ্গলের মধ্যে দিয়ে এরকম ভাবে যাওয়া মানে একটা আলাদা একটা ব্যাপার। কিছুটা আসলাম জঙ্গল দিয়ে, কিছুটা এসছি, আর সামনে ডুয়ার্স স্টেশন, যেটা মানে মানে সিনেমাতে দেখায় স্টেশনটা। স্টেশনে যাব। সামনে রেলওয়ে স্টেশন, যেটা শুটিং এ ব্যবহার হয়, যে রেল স্টেশন। ওপারে কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে ওখানে। এখানে কিন্তু সেই আহাট আহাট যে মানে সিরিয়ালটা, মানে ভূতে যে হরর সিরিয়ালটা, সেটা কিন্তু এখানে প্রায় শ্যুট হয়। ঠিক আছে, এই যে স্টেশনটা দেখো। মাকড়সা জাল, এটা কিন্তু শুটিং এর মানে মেন গেট। ঠিক আছে, ওভারব্রিজও আছে, ওভারব্রিজেও উঠবো। এখানে কিন্তু প্রায় হরর, মোটামুটি হরর মুভি শ্যুট হয় যতটা দেখলাম। আহাট বলো বা কোনো হরর সিনেমা, সেগুলো শ্যুট করার জন্য স্টেশনের উপরের অংশটা দেখো, একদম একটা চিল বসিয়ে রেখেছে উপরে। ওভারব্রিজের উপরে উঠছি। স্টেশনের নাম কিন্তু ডুয়ার্স, মানে নাম দেয়া আছে ডুয়ার্স। আর স্টেশনের উপরে যে অংশটা কিভাবে বানানো দেখো, ভেঙে গেছে, মানে এখান থেকে ভেঙে গেছে, ভেঙে এদিকে সামনের দিকে ঝুঁকে গেছে। স্টেশনটা জাস্ট উপর থেকে এরকম লাগছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই। আমরা এখানে কটা ফটো শ্যুট করব, তারপরে ফের নিচে গিয়ে ভিডিওতে আসছি। এটাই হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি। এটা কিন্তু অনেক নাম আছে, তোমার মেদিনীপুর ফিল্ম সিটি বলে, বেঙ্গল ফিল্ম সিটি বলে, চন্দ্রানী ফিল্ম সিটি বলে, মানে সব থেকে পপুলার হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি বলে, এটা সবাই চেনে। 3 নম্বর প্ল্যাটফর্মে যাব। আমরা ওপার থেকে এসেছিলাম, এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এই স্টেশন, এখানে মোটামুটি শুটিং এর জায়গা অসাধারণ। এখানে বুঝতেই তো পারবে না শুটিং করার পরে। আর এটা টিকিট কাউন্টার। বাইরে স্টেশনের বাইরে, এটা দেখাই। স্টেশনের বাইরে এপার থেকে পুরোটাই দেখতে পাবে। স্টেশনের পুরো বাইরে চলে এসেছি, আর স্টেশনটা জাস্ট পিছন থেকে, মানে সামনে থেকে লাগছে দেখো কি